লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। একটা জিনিস আমি বুঝতে পারছি না যে এখানে এভাবে আগুনটা লাগলো কি করে। মাগো বাঁচাও, বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমার সারা গা ঝুলে পুড়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। এরা তো সেই গুন্ডারা, এরা নিশ্চয়ই কিছু করেছে। মাগো তুমি যা করেছো ঠিক করে নাও, আমি এই জ্বালাটা সহ্য করতে পারছি না। আমি কিচ্ছু করিনি, তুমি অন্যায় করেছো তাই শাস্তি পাচ্ছ। আমি আগেই বলেছিলাম এই মেয়ে মানুষ নয়, এই মেয়ের মধ্যে অলৌকিক ক্ষমতা রয়েছে, ভূত প্রেতের ছায়া রয়েছে এই মেয়ের মধ্যে। না হলে কেউ সাপের সঙ্গে কথা বলে নাকি আর ঘর থেকে অদৃশ্য হয়ে যায়? না না না, এ হতেই পারে না। আগুন থেকে বেঁচে বেরিয়ে গেল আর আমরা বিনা আগুনে কিনা মরে যাচ্ছি। ওরে বাবা, ওরে বাবা, পাচ্ছি না। আমাদের তো আগের থেকেই সন্দেহ হয়েছিল, কোথার থেকে হঠাৎ উদয় হলো, আবার একদিনে বাচ্চা পাচারকারীদের ধরেও ফেললো। এসব এত সোজা নাকি? এসব তো ভূতের লক্ষণ গো, কি সর্বনাশ! কি তোমরা আমাকে ভূতে পাওয়া বলছো? আশ্চর্য, এরা হয় ভূত বানায় না হলে ভগবান বানায়। আরে মাঝামাঝি মানুষ কেন থাকতে দেয় না এরা? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও গো, তোমরা আমাকে বাঁচাও, আমার সর্বাঙ্গ চলে গেল। দাঁড়াও, বাঁচাও গো, বাঁচাও। তোমাদের আরো জ্বালার ব্যবস্থা করছি, এবার পুলিশে দেব তোমাদের। পুলিশে 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 দিলে তো তাও ভালো, প্রাণে বাঁচবো, কিন্তু এই মেয়ের হাত থেকে তো প্রাণে বাঁচতে পারবো না। গৌরী চলো আমরা থানায় যাই। কোথাও যাওয়া চলবে না। এই মেয়ে আগুনে পড়েনি, সাপের সঙ্গে ভাব। এসব ভূতের ব্যাপারে আগে একটা ফয়সলা হোক। ফয়সলার আবার কি আছে? হ্যাঁ, এদের জন্যই তো আমরা আমাদের বাচ্চাগুলোকে কোলে ফিরে পেয়েছি। এই মেয়ের মধ্যে কি করে ভূত থাকতে পারে? মা কালী আমাদের উপর দয়া করেছেন গো। না না, আগে আমাদের সন্দেহ মিটুক, সত্যি ওর মধ্যে ভূত প্রেতের বাস কিনা দেখতে হবে আগে। কিরকম মানুষ গো তোমরা, কি অকৃতজ্ঞ! ওরা আমাদের কথা এই গ্রামে এসেছে আমাদের সাহায্য করার জন্য, কোনো ক্ষতি করেনি, আর তোমরা এসব কথা বলছো? আসলে তোমাদের স্বভাবটাই কুচুটে, তাই জন্য সব কিছুতে প্যাচ খোঁজো। ডাক্তারবাবু, এদের কি সবার মাথা খারাপ হয়ে গেল নাকি? এরা কি বলছে? এদের এখন ভগবান ছেড়ে ভূতে ধরেছে, আর এই বুদ্ধি নিয়ে এরা ক্রিমিনাল হয়েছে। না না, এরা যাই বলুক এদেরকে কিন্তু ছাড়া যাবে না, বরং দেখো গ্রামে যেন আবার অভিশাপ না লাগে। ছি, এভাবে বলো না, এটা আমাদের আত্মীয়, কত বড় উপকার করলো আমাদের সেটা তোমার জানা নেই। তোমাদের জন্য মা মুখ ফিরিয়েছিল, তোমরাই অন্যায়কে ডেকে এনেছো বলে মনে হচ্ছে। না না, সেসব কিছু না। মায়ের ওপর মিথ্যে দোষারোপ দেওয়া হয়েছিল বলে মা অভিমান করে মুখ ফিরিয়েছিল। না না, যতক্ষণ না নিশ্চিত হচ্ছি এই মেয়ের সঙ্গে কোনো জাদুটোনা বা ভূত প্রেতের কোনো যোগ নেই, তাকে তো ছাড়া যাবে না। এটা কিন্তু অন্যায়, বড় অন্যায় হচ্ছে। তোমরা গ্রামের অতিথিকে মিথ্যে ভূত সন্দেহ করে আটকে রাখছো। ভূত তো গৌরীর একার মধ্যে নেই, ভূত তোমাদের সবার মধ্যে আছে, আর এই ভূত এবার আমি তাড়াবো। ওকে নির্ঘাত ভূতে ধরেছে, আমার কোনো সন্দেহ নেই। আরে বাপু, তোমরা বুঝতে পারছো না, আমি সত্যি ভূত পেতনি নই গো, আমি সাধারণ মানুষ। ও মা, দেখো না মানুষগুলো কেমন অদ্ভুত, একবার আমাকে ভগবান বানিয়ে দিচ্ছে আর একবার ভূত বানিয়ে দিচ্ছে। তুমি ভূত না তো কি, চুপ করে বসো। হে ভগবান! ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু তুমি কোথায় গেলে গো? আমাকে কাদের মাঝে ফেলে চলে গেলে ডাক্তারবাবু? দাঁড়াও 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 দাঁড়াও, ভূত ছাড়ানোর জন্য তো আমি ওঝা নিয়ে এসেছি। আমরা তো এখনো ওঝা ডাকিনি, ভূতের নাম শুনে ওঝা চলে এলো। কোথায়, কে ওঝা?
এ ওঝা আবার কোত্থেকে এলো? ভূতের গন্ধ পায় নাকি? গুরুর কিরা, ভূতনাথের কিরা। পায় পায়, ভূতের গন্ধ পায়। আষ্টে গন্ধ এখান থেকেই পাচ্ছি। পেতনির গন্ধ, এক এক ভূতের এক এক রকম গন্ধ। মুখ খোলা যাবে না, মুখ খুললেই যত ভূত পেতনি দৈত্য দানব সব বেরিয়ে আসবে। ভোলানাথের কিরা, এই গ্রামে যত ভূত পেতনি দৈত্য দানব সব তাড়িয়ে ছাড়বো, তবেই আমি বড়াই ওঝার চালা ইশাক ওঝা। এখানের যত ভূত পেতনি পিশাচ সব গ্রাম ছাড়া করব। বলো তোমরা রাজি? তুমি 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 ভূত তাড়াও। বাবা সর্বনাশ, এখানে অনেক ভূত আছে বুঝি। ওঝা সেজে কি করছে ডাক্তারবাবু? আর আমাকে তো মুখ বন্ধ করে রাখতেও বললো। আছে আছে আছে, ঢের ভূত আছে, তবে ছোটখাটো ভূতগুলো আমার আসার খবর শুনেই পালিয়েছে। এই গো ভূতগুলো গেছে সব গোয়ালে, জলের ভূতগুলো জলাতে, কিছু ভূত মনে হচ্ছে ওই নারকেল গাছের ওপরে উঠেছে। শাকচুন্নি গুলো শেওড়া গাছে উঠেছে। এই বেল গাছে ব্রহ্মদত্তি আছে, ওকে আবার বেশি বিরক্ত করো না। এখানে কে আছে ওঝা বাবা? পেতনি, ভয়ঙ্কর পেতনি, তবে চিন্তা নেই। এই ইশাক ওঝা যখন এসে গেছে তখন সে যত বড়ই পেতনি হোক ঠিক গ্রাম ছাড়া হবে। যা পড়ে যা পড়ে যা পড়ে যা, ভূত পেতনি সব বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, নাহলে কিন্তু এই ঝাঁটার বাড়ি খাবি। বেরো। খুব বড় ওঝা, দেখেছো কিভাবে ভূত চালাচ্ছে? যা পড়ে যা পড়ে যা পড়ে যা, ভূত পেতনি সব বেরিয়ে যা। না, তো বেড়া ভূত মনে হচ্ছে, এভাবে বেরোচ্ছে না, এর জন্য ওটা অন্য কোনো ব্যবস্থা করতে হবে। জয় ভূতনাথ। আরে ঝাপড় 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 ঝা, ঝাপড় 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 ঝা, ভূত পেতনি। এই তো পেয়েছি ভূত। এই তো আরেকটা ভূতের গায়ে। ও ডাক্তারবাবু, আর মেরো না ওকে। আরে এইটা তো সেই লোকটা, মেয়েটার বর। গৌরী পালাও, আরে পালাও।
এই মহিলা সত্যি ডেঞ্জারাস। একজনকে পুড়িয়ে মারার প্ল্যান করছে, আবার কেমন অম্লান বদনে এখন যজ্ঞ করছে। আমাকে এর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতেই হবে। সব ব্যবস্থা হয়ে গেছে তো? হ্যাঁ শৈলমা, সব ব্যবস্থাই হয়ে গেছে। বাহ, চলো না রে বাবা, এরকম কেন আমাকে নিয়ে টানাটানি করছিস বলতো? আমার শরীর মন কিচ্ছু ভালো লাগছে না, বলছি তো আমি। শৈলমা বলেছেন সবাইকে ডেকে আনতে, আমি তাই সবাইকে ডেকে এনেছি, ব্যাস। চল 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 চল। এসো এসো, আজ তোমরা সবাই এই মহাযজ্ঞের সাক্ষী হবে। শোনো, এই যজ্ঞ দেখলেও সবার মহাপুণ্য লাভ হবে। মা মাগো, বসো সবাই, বসো। এই মহাযজ্ঞের মাধ্যমে আমি যা যা হারিয়েছি আবার ফিরে পাবো। যজ্ঞের আগুনে আমার সমস্ত শত্রু ধ্বংস হবে। আরে গৌরী, জোরে দৌড়ো, এত হাসছো কেন তুমি? তুমি আচ্ছা করলে ডাক্তারবাবু, একটু দাঁড়াও, আমি আর পারছি না। ওঝা সেজে কি মারলে তুমি ওদের? একদম ঠিক কাজ করেছি গৌরী, মানে ঝাঁটা মেরে ওদের ভূত নামিয়ে দিয়েছি। আর জীবনে কখনো না ওরা ভূতের নাম করবে না। আমি তো আরো মারতাম, কিন্তু তুমি ডাক্তারবাবু ডেকে ভুলটা করে ফেললে, তাহলে ওরাও জেনে গেল। ওদের দেখে তোমার আরো হাসি পাচ্ছে ডাক্তারবাবু। এই গৌরী শোনো, এত জোরে জোরে না হেসো না, বেশি দূরে যায়নি, তারপর এক্ষুনি আবার এদিকে চলে আসবে, আমরা কিন্তু ধরা পড়ে যাব। একটুখানির জন্য তোমাকে ছেড়ে গিয়েছিলাম, তার মধ্যে কত কাণ্ড হলো বলো তো। আচ্ছা ডাক্তারবাবু, তুমি তখন থেকে কোথায় ছিলে বলো তো? আমি ভেবে মরছি সেই থেকে। আমি বাড়ি গিয়েছিলাম গৌরী, আমাকে বলা হয়েছিল যে মায়ের নাকি শরীর খারাপ। সে কি, মায়ের শরীর খারাপ? আমাদের এক্ষুনি বাড়ি যাওয়া উচিত। গৌরী শোনো এদিকে, এই তো না, পুরো কথাটা না শুনে হনন করে হাঁটা শুরু করে দিলে। না গৌরী, আমরা বাড়ি যাব না, মায়ের কিচ্ছু হয়নি। আমার বাড়ি ফেরানোর জন্য মা অসুস্থতার মিথ্যে নাটক করছিল। যজ্ঞবেদী বাধা হয়ে গেছে, এবার আমি অগ্নি সংযোগ করব। অভীষ্ট সিদ্ধ করো মা মাগো। মাধুরী, মোমবাতিটা দাও। এই নিন শৈলমা। জয় মা। তো ভালো লক্ষণ না, যজ্ঞতে তো আগুন জ্বালানোই যাচ্ছে না। এ তো ঘোর অমঙ্গলের চিহ্ন। মূর্খ কোথাকার! ওরে, শৈল মা যেখানে আছেন, কোনো অমঙ্গল কি হতে পারে? কারুর কিচ্ছু হবে না, কোনো অমঙ্গল হবে না। আমি রক্ষা করব তোদের। এ তো ভারী বিপদে পড়লাম, কিছুতেই আগুন জ্বলছে না।
এদিকে ভক্তরা নানা কথা বলতে শুরু করেছে। অনেক কষ্ট করে তাদের ফিরিয়ে এনেছি নিজের কাছে। না, কিছু একটা করতে হবে। ওম হ্রিং ক্লিং ফট স্বাহা, ওম হ্রিং ক্লিং ফট। কি অদ্ভুত, শৈলমা এসব কি করছে? আগুন না জেলেই মন্ত্র পড়ে যজ্ঞ করার চেষ্টা করছে, ঘি মধু ঢালছে। আশ্চর্য। এই মেয়ে যে আর কি কি করতে পারে আমি নিজেই জানি না। এ কেমন মহাযজ্ঞ শৈলমা? যজ্ঞের আগুনই তো জ্বললো না। মূর্খ অর্বাচীন, শৈলমাকে প্রশ্ন করছো তোমরা? এমন যজ্ঞ তোমরা আগে কখনো দেখোনি, তাই জানো না। এ হলো অগ্নিহীন মহাযজ্ঞ। বিনা আগুনে যজ্ঞ? অবশ্য একেবারেই বিনা অগ্নির যজ্ঞ তা আমি বলি কি করে? আগুন তো জ্বলবে কোথায়? মনের মধ্যে জ্বলবে। তবে এই যজ্ঞ বড় কঠিন। এতটুকু মনোসংযোগ কম হলে এই আগুন গোটা শরীরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। নিশ্চিত মৃত্যু। মৃত্যুর হাত থেকে যদি সবাই বাঁচতে চাও, মনোসংযোগ করো। শৈলমার সঙ্গে সঙ্গে একটা গল্প বানিয়ে ফেলল। এমন যজ্ঞ ভূভারতে কেউ করতে পারে না, কেউ না। আগুন যদি না জ্বলে তবেই যজ্ঞ সম্পন্ন। আর যজ্ঞের মাঝখানে যদি আগুন জ্বলে ওঠে, ব্যাস যজ্ঞ শেষ, যজ্ঞ অর্থহীন। এমন যজ্ঞের কথা তো জন্মেও শুনিনি। জীবনে কতটুকু দেখেছো, কতটুকু শুনেছো, কতটুকু জেনেছো তোমরা? আমি শৈলমা যেসব মন্ত্রপাঠ করেন, কোনোদিনও শুনেছো সেসব মন্ত্র? জানো সেই মন্ত্রের অর্থ কি? এ হলো এক অতি গোপন বীজ মন্ত্র, মানবের উত্তরণে অব্যর্থ। এখনই দেবতারা সূক্ষ্ম দেহে এই যজ্ঞবেদিতে এসে বসবেন। যদি আগুন জ্বলে তাহলে দেবতারা এই যজ্ঞবেদিতে বসবেন কি করে? আমি বুঝতে পারছি না যে এত কথা কেন হচ্ছে। হ্যাঁ, শৈলমা যখন বলছেন যে আগুন ছাড়াই যজ্ঞ হবে, তখন তাই হবে। মা মা গো, কি বলছো কি তুমি ডাক্তারবাবু? মিথ্যে অসুখের নাটক? হ্যাঁ গৌরী, অবশ্য মা তো চিরকালই এরকমই, গোড়ার থেকে এরকমই করে এসেছে। সব সময় মিথ্যে কথা বলে গেছে। তুমি তো জানো গৌরী, ছোটবেলায় আমায় ঘুরতে যাওয়ার নাম করে আমায় হস্টেলে রেখে এসেছিল। আর আজকে আমায় বাড়ি ফেরানোর জন্য মিথ্যে অসুখের নাটক করেছিল। না না ডাক্তারবাবু, না না, তুমি মাকে ভুল বুঝছো। মা সাদা সিধে মানুষ, মা এরকম কাজ করতে পারে না। নিশ্চয়ই মাকে কেউ বুদ্ধি দিয়েছিল, সেই জন্যই মা মিথ্যে অসুখের নামে তোমাকে ডেকেছে। যে মা ছেলের মধ্যে এমন ভুল বোঝাবুঝি তৈরি করে, সেই আসল খারাপ। মা ঘোমটা কালী যেন তাকে শাস্তি দেন। চলে যাচ্ছে। কি হচ্ছে? এত কষ্ট দিচ্ছ কেন মা? চলে গেল, চলে যাচ্ছে।
कालिकायै नमस्तुते कालिकायै नमस्तुते মাগো এ আমি কি বলে ফেললাম? ছি 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 ছি। যদি মাকে কেউ বুদ্ধি দিয়েও থাকে সেটা আমার বাড়ির লোক, আমার আপনজন। ইস, আমার মুখ দিয়ে কি করে এই কথাটা বেরোলো? ডাক্তারবাবু, ডাক্তারবাবু তুমি এক্ষুনি বাড়ি চলো, আমরা বাড়িতে নেই বলে এইসব বলবো না। আমি তো বললাম একবার, তোমার এখন ওই বাড়িতে যাওয়া সম্ভব নয় গৌরী, এটা বোঝার চেষ্টা করো। আমি বরং ভাবছি যে তোমায় কিছুদিনের জন্য চৌপাহাড়িতে রেখে আসবো। গরিব, আমায় এখন কয়েকটা কাজের জন্য ফিরতেই হবে। না, আমি তোমার সঙ্গে যাবো ডাক্তারবাবু। আচ্ছা আমি বলছি আমি সাবধানে থাকবো। গৌরী, আমি বারণ করলাম তো, কেন বুঝতে চাইছো না তুমি? আরে আমি এখন কোনো রিস্ক নিতে চাইছি না। আর তুমি যদি এখন ওই বাড়িতে থাকো, আমি শান্তিতে এক ফোঁটা কাজ করতে পারবো না। প্রতিটা মুহূর্তে আমার তোমার জন্য চিন্তা হবে গৌরী। না গৌরী, বাচ্চাদের মতন বায়না করো না, প্লিজ প্লিজ, এটা বোঝার চেষ্টা করো। আরে ওখানে পিসিমণি আছে, ছোট দাদু আছে, প্রত্যেকের নিজের নিজের এজেন্ডা আছে। কেন তুমি ওখানে যেতে চাইছো? না না না, আমি যাবই, আমি যাব। একবার বলেছি তো আমি। গৌরী, চলো চলো।